একদম ঝরঝরে সাদা বাসমতি চালের নিরামিষ পোলাওয়ের রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে। নিরামিষ আলুর দম, পনির থেকে শুরু করে চিকেন, মাটন, চিংড়ি, ভেটকি বা কাতলা যার সঙ্গেই খান না কেন, একদম জমজমাট একটা জুড়ি। পুজো পার্বণের দিন হোক বা যে কোনো গেট টুগেদার একদম ফট করে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। মেজারিং কাপের 1 কাপ চালের করে দেখাচ্ছি। বেশি কোয়ান্টিটিতে করতে চাইলে জল টলের রেশিওগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। স্পেসিফিক্যালি কিছু যদি জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে পারেন। 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা ট্রান্সপারেন্ট মতো হয়ে আসছে। এবার আধ ঘন্টা ভেজার জন্য ছেড়ে দিন। আধ ঘন্টা বাদে স্ট্রেন করে নিতে হবে, কিন্তু তার চেয়ে বেশি ভেজাবার দরকার নেই। আধ ঘন্টার 8 থেকে 10 মিনিট বাকি থাকতে থাকতে একটা একটু হেভি বটম কড়াই নিন আর 2 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিন। 10 থেকে 12টা গোটা কাজু স্প্লিট করে নিয়েছি। লো ফ্লেমে এবার এগুলোকে ভেজে নিতে হবে। এক পিঞ্চ মতো নুন দিয়ে দেবেন এই সময়, এটা মিস করবেন না কিন্তু কোনোভাবে। ফ্লেম এই সময় একদমই বাড়াবেন না। দেখুন হালকা ডার্ক রং ধরা চালু করলে আমি তুলে সরিয়ে রাখছি। এরপর 25 থেকে 30টা কিশমিশও ভেজে নিতে হবে লো ফ্লেমেই। দেখুন কিশমিশগুলো এরকম ফুলতে শুরু করলে ছেঁকে তুলে নিচ্ছি। সাবধানে করবেন, এই সময় পট করে পুড়ে যাওয়ার চান্স কিন্তু ভীষণ থাকে। এবার ওই সেম ঘিতে প্রথমেই দিয়ে দিন 2টো বড় দারচিনির টুকরো, অর্ধেক জয়িত্রী, 5 থেকে 6টা লবঙ্গ, একটা বড় এলাচ, 5 থেকে 6টা ছোট এলাচ আর 2টো বড় তেজপাতা। হালকা 8 থেকে 10 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে লো ফ্লেমেই। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি গ্রেট করা আদা। একটা পয়েন্ট এখানে অবশ্যই মাথায় রাখবেন, একদম মিহি পেস্ট কিন্তু দিলে চলবে না, গ্রেট করাই দিতে হবে। আদাটাও 8 থেকে 10 সেকেন্ড মতো একটু নেড়ে নিতে হবে। আর তারপরেই আমি ঢেলে দেবো 1.25 কাপ মতো জল। এখানেও একটা পয়েন্ট মাথায় রাখার রয়েছে, 1 কাপ চালের জন্য একদম ডাবল 2 কাপের থেকে একটু কম 1.25 কাপ জল কিন্তু আমি দিচ্ছি। এতে পোলাওটা দেখবেন অনেক বেশি ঝরঝরে হবে। আচ্ছা, এবার জলটা ফুটতে শুরু করলে আমি 1.5 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। আর তারপরেই আমি আধ ঘন্টা ভেজানো জল ঝরানো চালটা দিয়ে দেবো। এরপর চাপা দিয়ে দিতে হবে ততক্ষণ যতক্ষণ না টকবক করে ফুটে একদম চালের সারফেসের সাথে সমান হয়ে যাচ্ছে জলটা। মোটামুটি 2 মিনিট মতো সময় লাগবে এটা। ফ্লেম কিন্তু এই সময় হাইয়েস্টে থাকবে। দেখুন চাল আর জলের সারফেসটা মোটামুটি একই লেভেলে চলে এসছে। এই সময় আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো, সঙ্গে চেরা কাঁচা লঙ্কা 3টে, 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর 1/8 টিস্পুন মতো কেওড়া জল। তারপর হালকা করে সরু একটা চামচ জাতীয় কিছু দিয়ে পুরোটা একবার মিশিয়ে নিন। কিশমিশগুলো এই পর্যায়ে দিয়ে দেবেন। এবার আমাদের ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে চাপা দিয়ে দিতে হবে এই মিনিট 6 জন্য। কড়াই যদি পাতলা হয় তাহলে অবশ্যই একটা তাওয়ার ওপর বসাবেন। 6 মিনিট বাদে ঢাকনাটা খুললে দেখতে পাবেন জল প্রায় শুকিয়ে এসেছে। এই সময় কাজুগুলো মিশিয়ে দেওয়া। কাজু আগে থেকে দিলে একদম নরম হয়ে যাবে, এই সময় দিলে দেখবেন সুন্দর একটা ক্রাঞ্চ থেকে যাবে। হালকাভাবে একবার মিশিয়ে চালগুলো একটু স্প্রেড করে নেবেন। আর আরও 1 থেকে 1.5 টিস্পুন মতো ঘি এই সময় ছড়িয়ে দেওয়া। আর আবার চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। ফ্লেম কিন্তু সেই লোয়েস্টেই। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকাটা তুললেই দেখবেন একদম ঝরঝরে সফেদ পোলাও আমাদের রেডি।
এবার 15 মিনিট থেকে আধ ঘন্টা এটাকে আর নাড়াচাড়া না করে ছেড়ে দিন। এতে পোলাওয়ের চালগুলো আরো স্টেবল আর ঝরঝরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা। যে কোনো স্পেশাল অকেশনে তো বটেই, নর্মাল দিনেও কিন্তু ফট করে নিতে পারবেন এত সহজ রেসিপিটা। শুধু যে পয়েন্টগুলো বললাম একটু মাথায় রেখে করবেন, একদম পারফেক্ট নামবে। আচ্ছা, আরও দারুণ দারুণ পোলাও যেমন চাইনিজ স্টাইল পোলাও, চিংড়ি বাসন্তী পোলাও, পনির জাফরানি পোলাও, এইসব একদম স্পেশাল পোলাওয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি ছাড়া আছে। যদি ইন্টারেস্টেড হন অবশ্যই একবার চেক করে নিতে পারেন। এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক শেয়ার করে রাখলাম। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।